গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 6টা। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি যে নলে জল এসেছে, তো চলে আসলাম রীতিমতো জল ভরতে। মাঝে মাঝে যেমন আর কি জল আসে ওরকমই জল ভরছিলাম। তো বরকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, তো একটু ক্যামেরাটা ধরে দিল। তো আমি জলটা ভরছিলাম। আমরা এরকম করে জল ভরি, জলটা খুবই স্লো আসে, কম আসে আর কি। তো যার কারণে আর কি ওই ইসে গামলায় করে মগে করে ভরতে হয়। আর এই যে দেখো পুঁইশাক গাছটা একটু দেখিয়ে দিলাম। গাছটা আমরা অনেক যত্ন করে অনেক দিন ধরে আর কি গাছটা বানাচ্ছিলাম। তো ফাইনালি আমি সব বাইরের যে বাসি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে স্নান করে চলে আসলাম পুজো দিতে। আর এই যেখানে আমি পুজো দিচ্ছিলাম, আর এই যে পাপাই আমার পাশে দুষ্টামি করছিল। তো তারপরে আমি আর কি পুজো দিয়ে সব কাজ বাজে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে চলে আসলাম এখানে চা করতে। তো সকালবেলা যত কাজ থাকুক না কেন, এক কাপ চা না খেলে হয় কি শরীরে মনে হয় যেন এনার্জি পাই না। তো আর কি যেমন রোজকার হয় আর কি, এক একদিন এক এক রকমই হয়। একদিন দুধ চা হয়, তো একদিন লিকার চা হয়, এরকম আর কি হয়। তো সকালবেলা চা খেয়ে তারপরে এই যে রান্না বান্নার কাজে চলে আসলাম। আজকে আর কি রুটির জন্য এক্সট্রা কোনো রান্না করলাম না। আজকে এখানে করে নেব আমি আলু সয়াবিনের তরকারি। তার জন্য আমি এক টুকরো আদা নিয়েছি, আর এখানে এক টুকরো আমি রসুনটা আর কি সেদ্ধ করে দিয়েছি, আলুটাও সেদ্ধ করে দিয়েছি, সাথে নিয়েছি টমেটো। তো এখানে আলু সয়াবিন আর টমেটো দিয়ে আমি আর কি এটা কষিয়ে নিচ্ছি। আর এর ভিতর আজকে দেবো হচ্ছে ডিম। অন্য দিন আর কি আলু সয়াবিনের তরকারির ভিতর আমি সেদ্ধ ডিম দিত, আজকে বড়মশাই বললো একটু ভাজা ডিম দাও, অনেক দিন তো ভাজা ডিম খাওয়া হয় না। তো তার জন্য একটু ভাজা ডিম দেবো, তাই আর কি ডিমটা অমলেট করে সাইডে রেখে দিয়েছি। তো এটা একটু ভালো মতো কষিয়ে তারপরে আর কি ঝোল দিয়ে ডিমটা দিয়ে দেবো। হয় কি রোজ রোজ একই রকম রান্না খেতে ভালো লাগে না, কেমন যেন একটা বিরক্তিকর ভাব চলে আসে। তো যার জন্য আর কি মাঝে মাঝে মুখের স্বাদটা চেঞ্জ করার জন্য রান্নাটা একটু চেঞ্জ করতে হয়। তো একদিন শুধু আলু সয়াবিন দিয়েই রান্না করি, আর একদিন তো ডিম দিয়েই রান্না করি, এরকম আর কি এক এক দিন এক এক রকম হয়। কিন্তু আমার মনে হয় কি আলু সয়াবিনের তরকারির ভিতর যদি সেদ্ধ আলুটা দিই না, আমার কাছে স্বাদটা একটু অন্যরকম হয়। সেদ্ধ আলু দিয়ে যাই রান্না করি না কেন, সেদ্ধ আলু দিয়ে তোমার আলু সয়াবিন করি, কি সেদ্ধ আলু দিয়ে ডিম রান্না করি, সেদ্ধ আলু দিয়ে ফুলকপি রান্না করি, আলু ফুলকপির তরকারি আর কি যেমন হয় আর কি ওরকম রান্না করি। সব কিছু আমার কাছে মনে হচ্ছে সেদ্ধ আলু দিয়ে রান্না করলে একটু অন্যরকম স্বাদ লাগে। কিন্তু চিকেন মাটনের ভিতর ওর ক্ষেত্রে আবার আলাদা, ওর ক্ষেত্রে আবার এই যে আলুটা ভিজে দিলেই স্বাদ লাগে। তো দেখো আমার রান্না কমপ্লিট। আমি আর আজকে তেমন কিছু রান্না করব না। আজকে শুধু এই তরকারিটাই রান্না করব। তখন ঘরে সবজি তেমন একটা ছিল না আর কি, বাড়ন্ত ছিল। আজকে যেহেতু সপ্তাহের শেষ, আজকে বাজার আছে, তো আজকে তার জন্য তেমন কোনো সবজি ছিল না। শুধু আলু সয়াবিনের তরকারি আর কি, ডিম দিয়ে আলু সয়াবিনের তরকারিটাই করে নিলাম। তারপরে আমি রান্নাটা করে কি ওভেনটা পরিষ্কার করে যেমন হয় আর কি ঘরটা আর কি মুছে নিলাম। আগে যখন ওই আমার প্লাস্টিকের তাঁবুটা ছিল তখন হয় কি শুধু একটু ঝাড়ু দিলেই হয়ে যেত আর কি। আর এখন এমন হয়েছে যে যতবার রান্না করব কি যতবার একটু বসি যাই করি না কেন, একটু পর পর যেন না মুছলে ভালো লাগে না। ওই ময়লাটা মনে হয় যেন নিজের হাতে পায়ের সাথে কেমন যেন একটা বাজে বাজে লাগে। তো তার জন্য দিনের ভিতর যে কতবার আমার ঘর মুছতে হয় তার ঠিক নেই। তো এখানে আমি সকালের খাবারটা নিয়ে চলে এসেছি। কি খেয়ে নেবো এখন। একটু ওই ডিম নিয়ে নিলাম ঝোল, আর সাথে 3 টুকরা আলু নিয়ে এটা আর কি রুটি দিয়ে আমরা এখন খেয়ে নেবো। তো দেখো সকালে খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করেছিলাম। দুপুরে তো রান্না ছিল না, তাও হ্যাঁ, তারপরে বৃষ্টি এসেছিলো, বৃষ্টি আসার পরেই দেখি যে উপর থেকে জল পড়ছে। তা ভাবলাম কি যে সব কিছু যখন টুকটাক শেয়ার করি তো একটু শেয়ার করি। উপরে তাঁবু দেওয়া ছিল, তো তাঁবুটা ফেটে আর কি জল পড়ছিল, তো নিচে আমি বালতি দিয়ে সে জলটা ধরছিলাম। তো তারপরে আর কি বড়মশাই ঘুমিয়েছিল, ওকে বললাম যে দুপুরের ভাতটা খেতে, কিন্তু ও বললো যে ওর খিদে নেই। আর কি আবার কেমন একটা বৃষ্টির পরে একটু কেমন কেমন গরম গরম ছাড়ছিল, তো ও খাবে না। তো যার জন্য দুপুরবেলা আর কি আমি সেই আলু সয়াবিনের তরকারিতে ভাতটা আমি খেয়ে নিলাম। কি বলবো, সত্যি আলু সয়াবিনের তরকারিটা আমার কাছে দারুণ লেগেছিলো।
তারপরে যে একটু মানে বিকেলবেলা একটু বেরোবো মানে একটু যে আজকে বাজার আছে তো বাজারে যাব, তো তার জন্য একটু রেডি হচ্ছিলাম। মানে আমার মনে হয় কি দেখো আমরা বিশেষ করে মেয়েরাই মানে যারা বিবাহিত নারী আর কি আছি, তো মানে যতই সাজগোজ করি না কেন, মানে যত সব সাজ মানে আনকমপ্লিট থেকে যায় যতক্ষণ মানে কপালে সিঁদুরের টিপটা না পড়ে এতক্ষণ মনে যেন সাজটা সম্পূর্ণই হয় না। তো ফাইনালি আমি সিঁদুরটা পরে নিয়েছি, পরে আর বাকি ছিল কপালে একটি টিপটাও দিয়ে নিলাম। আমি এখন রেডি। আর ওই যে ঘরে পাপাই ঘুমাচ্ছে, দেখা যাচ্ছে না, পাপাই ঘুমাচ্ছে। এখন ওকে তুলবো, ওকে তুলে রেডি করে তারপরে আবার বর্মশাই আবার হঠাৎ করে একটা বাইরে ফোন আসলো, একটা বাইরে কাজের জন্য গেল, ও আসবে। আর ততক্ষণ আমি পাপাইকে তুলে রেডি করব, তারপর আমরা বেরোবো। আর দেখতে থাকো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও। আর কোথায় যাচ্ছি থাম্বনেলটা দেখে এতক্ষণ বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথেই থাকো। আর ওখানে গিয়ে তো দেখা হচ্ছে কি কিনছি কি না কিনছি বা কি করি কি না করি সেগুলো তো অবশ্যই দেখাবো। তো তারপরে এই যে আমরা মানে বেরিয়ে পড়লাম মানে বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো ওখানে মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মানে প্রচণ্ড হাওয়া ছিল, এতটা হাওয়া ছিল, খুব ভালো লাগছিলো আর কি। তখন অনেকটা বিকাল বিকাল হয়ে গেছিলো। তো ফাইনালি এই যে আমরা চলে আসলাম বাজারে। এখানে আমি নাইটি চয়েস করেছিলাম, তো মানে অনেকগুলো নাইটির ভিতর থেকে দুটো নাইটি আর কি চয়েস করলাম। তো আমি আর কি বললাম যে দেখো তো কোনটা ভালো লাগে। তো ফাইনালি এখান থেকে একটা নাইটি নিয়ে আসলাম আর কি। মানে দুটো নাইটি আমার খুব ভালো লাগছিলো। তো ফাইনালি এখান থেকে একটা নাইটি চয়েস করলাম। আর পাপার জন্য টুকটাক কিছু নিয়েছিলাম, কিছু টুকটাক সংসারের জিনিসপত্র নিয়েছিলাম। তো এখানে আসার পথে বড়মশাই এবার একটু বললো যে মানে একটা পেট্রোল পাম্পের সামনে ও ভাই মানে গাড়িতে তেল নিবে, তো বললো একটু সাইডে দাঁড়াও। তো সাইডে একটু দাঁড়িয়েছিলাম পাপাইকে নিয়ে। তো তোমরা যারা এখনও যদি আমার ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর মানে কি বলবো, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন ওই যে ওর গাড়িতে তেল ভরা হয়ে গেছে, এখন আমরা মানে ঘরের উদ্দেশ্যে রওনা দেবো। এই যে চলে আসলাম ঘরে। তো এখন এই যে দেখো দুটো নাইটির থেকে ফাইনালি এই নাইটিটাই আর কি চয়েস হয়েছে। তো এই নাইটিটাই নিয়েছি, মানে এটা একটু মনে হচ্ছে কেমন একটা চকলেট চকলেট কালারের ভিতর আর কি আছে। তো এই নাইটিটাই চয়েস হয়েছে, এটাই নিয়েছি। আর এই নাইটির বিশেষ করে নাইটির গলার ডিজাইনটা না আমার অনেক ভালো লেগেছে। মানে গলাটা ছোট, তা গলার পাশ থেকে মানে একটা ফিতে আর কি দেওয়া, তা ফিতার ওখান থেকে একটু বিনুনি বিনুনি স্টাইলে দেখো, এখান থেকে মনে হচ্ছে একটু বিনুনি বিনুনি স্টাইল। তো এটা আমার খুবই ভালো লেগেছিলো, যার কারণে এই নাইটিটা আর কি নিয়েছিলাম। আমার মানে খুবই পছন্দ ছিল। বড়মশাই বললে হ্যাঁ এটাই নাও, তো ওরও চয়েস হচ্ছিলো তো আমারও চয়েস হচ্ছিলো। তো আমরা দুজনের চয়েসে এটা নিয়েছিলাম। আর এই যে এখানে পাপার জন্য আমি দুটো প্যান্ট নিয়েছি। আর এই যে প্যান্ট দুটো মানে আর হ্যাঁ দুটো প্যান্টই নিয়েছি। তো আমার নাইটিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও নাইটিটা কেমন হয়েছে। আর এই যেখানে দুটো মানে প্লাস্টিকের একটা ছোট বাটি আর একটা প্লাস্টিকের ছোট ঝুড়ি নিয়েছি আর কি। মানে অনেক সময় টুকটাক দেখা যাচ্ছে একটু মানে পকোড়ার জন্য একটু চিকেন করবো, তো চিকেনটা আর কি কেটে ধুয়ে জল ঝরানোর জন্য কি মানে একটু অল্প করে একটু সবজি কাটলাম কি, তাই আর কি রাখার জন্য টুকটাক আর কি করার জন্য ছোটো ঝুড়িটা নিয়ে আসলাম। আর এখানে পাপাইকে একটা কুরকুরি কিনে দিয়েছে, তো কুরকুরিটা খাবে কি তখন নষ্ট করেই একবারে অস্থির। আবার এটা যদি দেখা যাচ্ছে এখান থেকে যদি যদি দেখে যে আমি খাচ্ছি, তাহলে ও তখন ওর আর কি খেতে ইচ্ছা করবে। বাচ্চাদের তো এরকমই হয় না। তো ফাইনালি এই যে দেখো কি কি বাজার করে নিয়ে আসলাম, বাঁধাকপি, পালং শাক, আলু, বেগুন, ভেন্ডি, আর এটা হচ্ছে গোয়ারি শিং, এই সিমটার নাম হচ্ছে গোয়ারি শিং, টমেটো, ভেন্ডি, কাঁচা লঙ্কা, ওই মানে সব সময় আর কি যা আনা হয়। তো সেই ভাবলাম কি এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ফাইনালি সবজিগুলো আনা হলো। আর এই যে বিকালবেলা যে মানে বর যে শার্টটা পরে গেছিলো সেটা আর কি ধুয়ে দিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, বক বক করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা আমি এখনই শেষ করে দিচ্ছি।